ঈদকে সামনে রেখে গার্মেন্টসের গ্রাম হিসেবে পরিচিত মুন্সিগঞ্জের সিপাহীপাড়ায় চলছে ব্যস্ততা। রাজধানীর বড় বড় বিপণী বিতানের আকর্ষণীয় পোশাক তৈরি হয় এখানেই। সেই খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। পার্টি ফরক, ফেন্সি ফরক সহ নানা রকমের রং বেরঙের ফরক বানাচ্ছেন তারা, এবং একই সঙ্গে এই শিশু যারা রয়েছেন তাদের ফরকগুলি বেশি তৈরি হচ্ছে। এবং এবারের ঈদকে সামনে রেখে যে তাদের ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু একদম প্রতিটি ঘরে ঘরে, এবং এখানকার এক একটি ঘরে কিন্তু এক একটি গার্মেন্টস, এবং সেখানে এই যে বসত ঘরের পাশেই যে এই কারখানা, সেই কারখানা কিন্তু রাত 3:30 পর্যন্ত কাজ চলে। তারা বলছিলেন গেল ৬ মাস ধরে তাদের কারখানা বন্ধ। তবে এই ঈদ উপলক্ষে কিন্তু তারা এই মিনি কারখানা আবার চালু করেছেন, এবং তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছেন। তারা বলছেন যে তাদের এখানকার যে পোশাক, সেগুলো কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলো জৌলুস বাড়াচ্ছে, এবং এইসব ডিজাইনগুলো কিন্তু তারা নিজেরাই তৈরি করছেন বিভিন্ন কিছু অনুকরণ করে। আবার একই সঙ্গে যারা ঢাকার বিপণী বিতান রয়েছেন তারাও কিন্তু তাদের এইসব আইডিয়া দিচ্ছেন, এবং এখানে যে কাপড় কাটা, সেলাই, ডিজাইন এবং প্যাকেটিং সবকিছু কিন্তু একেবারে বিশ্বমানের হচ্ছে। কারণ এখানে কম্পিউটারাইজ সিস্টেমে তারা এই কাজগুলো করছেন, এবং যে মেশিনের মান এবং এই মেশিনের মানগুলো কিন্তু তারা বলছেন যে বিদেশ থেকে এই মেশিন আমদানি করা হয়েছে। এবং এখানে যারা কর্মী রয়েছেন তারা বলছেন যে সকাল ৮টা থেকে রাত ৩:৩০ পর্যন্ত এখন সিজন সময় তারা কাজ করছেন, এবং যে এই যে তাদের ব্যস্ততা, এই ব্যস্ততার পরেও কিন্তু তারা বলছেন যে এই পোশাকটি তৈরি করতে মাত্র ৭০০ টাকা লাগছে, সেটি কিন্তু রাজধানীর বিপণী বিতানে ২,০০০ টাকা বেশি দরে বিক্রি করছে। তারপর কিন্তু তাদের বাকিতে বিক্রি করতে হচ্ছে। এরকম নানা রকম চ্যালেঞ্জ তাদের রয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের যে ২,০০০ ছোট ছোট কারখানা আছে, ঈদ উপলক্ষে তাদের ব্যস্ততার সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল।